পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিচ্ছি। পরিযায়ী শ্রমিক সমশ্রী প্রকল্পের মাসে মাসে 5,000 টাকা কবে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন টাকা দেওয়ার বিষয় নিয়ে। পরিযায়ী শ্রমিকদের যে সমশ্রী প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার টাকা কিন্তু এখনও অধিকাংশ পরিযায়ী শ্রমিকরাই কিন্তু পাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিশেষ করে যেটা মাসে মাসে 5,000 টাকা দিবে বলেছিল পুনর্বাসন ভাতার টাকা, সেই টাকাটা তো কেউই পাচ্ছে না। যদিও কিছু কেমন ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের এককালীন বাড়ি ফিরে আসার 5,000 টাকা কিছু কেমন উপভোক্তা পেয়েছে, কিন্তু বেশিরভাগ উপভোক্তাই কিন্তু এখনও দুটো যে ধাপ পুনর্বাসন ভাতা এবং ট্রাভেলের টাকা, বাড়ি ফিরে আসার টাকা অনেকেই পায়নি। তো বিস্তারিত আমরা টাকা পাওয়ার নিয়ে কবে আপনারা পেতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তো সম্প্রচারটি আপনারা শুনে যাবেন, তারপর আমি ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আপনাদের হঠাৎ করে চিকিৎসার জন্য, হাসপাতালে বা পড়াশোনার জন্য টাকার প্রয়োজন হয়। ব্যাংকে গিয়ে লোন নিতে গেলে অনেক সময় লেগে যায়। তো আপনারা চাইলেই কিন্তু বাজাজ ফিনসেভ পার্সোনাল লোন থেকে আপনারা লোন নিতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনারা সেই লোন অ্যাপ্রুভেল পেয়ে যাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নিতেও পারবেন। এখানে আপনারা 40,000 টাকা থেকে শুরু করে 55 লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন লোন। আপনাদের প্রয়োজন মতো আপনারা লোন নিতে পারেন। এছাড়াও কিন্তু মাত্র 5 মিনিটে আপনাদের যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে যাবে। এছাড়াও অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের লোনের টাকা পেয়ে যেতে পারবেন। কোনো রকম কালেক্টরাল এছাড়াও গ্যারেন্টারের প্রয়োজন পড়ছে না। অল্প ডকুমেন্টসের মাধ্যমেই, কেওয়াইসির মাধ্যমে অনলাইনে আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও লোন পেমেন্ট করার সময় আপনারা সহজভাবে, সহজ কিস্তিতে ইএমআইয়ের মাধ্যমে আপনারা লোন পেমেন্ট করতে পারবেন। তো আর দেরি কিসের? যারা যারা পার্সোনাল লোন নিতে চাইছেন এমার্জেন্সি পারপাসে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে আপনারা কেওয়াইসি সম্পন্ন করুন। আপনাদের আবেদন অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যেই আপনাদের লোনের টাকা পৌঁছে যাবে। তো আপনারা সকলেই জানেন যে বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে নানান হেনস্থার মধ্যে পড়তে হচ্ছিল, তাদেরকে বাড়ি ফিরে আসতে হচ্ছিল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমতো অবস্থায় এই সমশ্রী নামে একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন কোনো পরিযায়ী শ্রমিক যদি বাড়ি ফিরে আসে তাদেরকে কিন্তু বাড়ি ফিরে আসার জন্য 5,000 টাকা এককালীন দেওয়া হবে। সেটা বাসে হোক, ট্রেনে হোক বা আকাশপথেই হোক, যেভাবেই আসুক না কেন। এছাড়াও তিনি বলেছিলেন যে 12 মাস তাদেরকে পুনর্বাসন ভাতা হিসাবে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেয়া হবে। এছাড়াও জব কার্ডের কাজ দেবে তাদেরকে, খাদ্যসাথীর মাধ্যমে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, স্বাস্থ্যসাথীর মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা হবে, এই ধরনের কিন্তু তিনি বলেছিলেন। তো অনেকেই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের আবেদন জমা করেছিলেন। এছাড়াও শ্রমশ্রী নামে একটি অ্যাপ সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল, সেখানেও আপনারা আবেদন করেছিলেন, বা কর্মসাথী যে পোর্টালটি রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানেও আপনারা অনেকেই আবেদন করেছিলেন। এবার আবেদন করার পরে দেখা গেছে যে অনেকের আবেদন রিজেক্ট হয়ে গেছে, কারণ তারা অযোগ্য হিসাবে তাদের আবেদনগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেকের আবেদন দেখা যাচ্ছে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, আবার অনেকের আবেদন অ্যাপ্রুভডও হয়ে গেছে। আবার কিছু উপভোক্তার কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা, যেটা বাড়ি ফিরে আসার টাকা, সেই টাকা কিন্তু রিলিজ করা হয়েছে, ফান্ড রিলিজ করা হয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে গেছে। তো প্রথমে আমরা আলোচনা করব যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে টাকাটা, সেই টাকাটা আপনারা কবে পাবেন। তো আপনাদেরকে আমি একটু আগেই যে বললাম যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা অনেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে, আমি সেই প্রমাণও আপনাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। তো যাদের এখনও ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা ঢোকেনি, যাদের স্ট্যাটাসে মানে অনেকের স্ট্যাটাসে এখন চেক করলে দেখা যাচ্ছে যে তাদের সেখানে পেন্ডিং রয়েছে, বা তাদের আরএলও পেন্ডিং রয়েছে, বা অনেকের পুলিশ ভেরিফিকেশন হয়ে রয়েছে। তো আপনারা চিন্তা করবেন না, যখন সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাবে ওখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা চলে আসবে, তারপর ফান্ড রিলিজ কথাটা চলে আসবে। তো যাদের পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অপেক্ষা করে থাকুন। আপনাদেরকে
পুলিশ স্টেশনে যেতে হবে না বা পুলিশ আপনার বাড়িতেও আসবে না। তারা ভেরিফিকেশন করবে, সেটা আপনাকে কল করে জানতে পারে বা আপনার এলাকার কোনো সিভিককে দিয়ে আপনাকে যাচাই করতে পারে। মূলত যাচাই করবে যে আপনি আদৌ সেখানে কাজ করতেন কিনা, বাইরে কাজ করতেন কিনা, সেটাই জাস্ট যাচাই করবে। ঠিক আছে, অন্য কোনো কিচ্ছু নেই। আপনারা অপেক্ষা করে থাকুন, যাদের পেন্ডিং রয়েছে সেগুলো অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাদেরও কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, পরিযায়ী শ্রমিকের যারা সমষ্টি প্রকল্পে আবেদন করেছেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। যারা স্ট্যাটাস চেক করতে পারবেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। ঠিক আছে, এটা বিষয়। তো যারা এখনও ট্রাভেলের টাকা পাননি আপনারা অপেক্ষা করুন। যদি এই ডিসেম্বর মাসে না পান তাহলে কিন্তু বছরের শুরুতে জানুয়ারি মাসে আপনারা কিন্তু সেই টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। এবার যেটা মাসে মাসে 5,000 টাকা দেবে বলেছিল, মানে পুনর্বাসন ভাতা, সেই টাকাটা কিন্তু এখনও ছাড়া হয়নি। তার কিন্তু মানে যে স্ট্যাটাসে আপডেটগুলো সেগুলো ধীরে ধীরে আসছে, মানে ব্লক ভেরিফিকেশনও হয়ে গেছে। আবার কিছু কিছু জনের আরএলও মানে মহকুমা স্তরেও কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু এখনও যে ফান্ড রিলিজ সেইটা কিন্তু এখনও হয়নি। সেই টাকাটা কবে দিতে পারে, হ্যাঁ, বা সেই টাকার স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে, সম্পূর্ণ সমষ্টির স্ট্যাটাস, আমি আগে সেই স্ট্যাটাস চেক করে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দেখাচ্ছি স্ক্রিনে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিক বা সমষ্টি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী বলেছেন সেই বক্তৃতাটাও আমি আপনাদেরকে শুনিয়ে দেবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখে যান। আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সমষ্টি প্রকল্পে যারা আবেদন করেছেন পরিযায়ী শ্রমিকরা, সেটা আমি একটু দেখাচ্ছি। তারপর আমি আরও বিস্তারিত আলোচনা করছি সম্পূর্ণ যে স্ট্যাটাসগুলো আসছে সেগুলো নিয়ে। তো আপনারা সমষ্টির যে অ্যাপ সেটা তো ডাউনলোড করা থাকতেই হবে মোবাইলে। না ডাউনলোড করা থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কও দিয়ে রাখবো। তো ডাউনলোড করার পর সমস্ত এরকম অপশান চলে আসবে। এবার এখানে লগ ইন অপশান পাবেন। এই লগ ইন অপশানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর জেনারেট ওটিপি বটনে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। তারপর ভ্যালিডেট ওটিপি বটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন। আর যারা এখনও আবেদন করেননি, নতুনভাবে আবেদন করতে চাইছেন, তাদেরকে এখানে রেজিস্টার করে আবেদন করতে হবে। কিভাবে নতুন আবেদন করতে হয় সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা আমাদের সমষ্টির যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, বা পিছনের যে ভিডিওগুলো রয়েছে সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। চলুন আমরা আপনাদেরকে এবার লগ ইন করে এখানে দেখাচ্ছি। আপনি যখনই লগ ইন করে দেবেন আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার এইখানে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে। এই চেক স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস দেখিয়ে দেবে, ক্লেম নাম্বার, ক্লেম ডেট, ক্লেম নেম, স্ট্যাটাস কি, তারপর LWFC স্ট্যাটাস কি, RLO স্ট্যাটাস কি, সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু এখানেই আপনাকে দেখিয়ে দেবে। এবার আমি বেশ কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বর্তমানে কি আপডেট এসেছে। তো অনেকের যে টাকা ঢুকেছে ট্রাভেলের টাকা, তো সেইটা আমি আগে প্রমাণ দেখাচ্ছি। এই উপভোক্তার যা টাকা ঢুকেছে ওনার মেসেজও এসেছে, 5,000 টাকা ক্রেডিট হয়েছে, লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু ওনার টাকাটা ঢুকেছে। এটা বাড়ি ফিরে আসার জন্য 5,000 টাকা কিন্তু ঢুকেছে। তবে আবারও বলছি বেশিরভাগ জনেরই কিন্তু এখনও ঢোকেনি, কিছু কিছু উপভোক্তাদের কিন্তু টাকা ঢুকে গিয়েছে। এবং এনাদের আমি আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন। তো এই যে টাকা ঢুকেছে তার আমি স্ক্রিনশটটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এনাদের অক্টোবর মাসে টাকা কিন্তু ঢুকে গিয়েছিল, দিনহাটা ট্রেজারি 5,000 টাকা কিন্তু এদের ঢুকে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। তো এরকম অনেকেই কিন্তু নভেম্বর মাসেও টাকা পেয়েছে, ডিসেম্বর মাসেও কিন্তু পাবে। ঠিক আছে, আবার যাদের ডিসেম্বর মাসেও ঢুকবে না তারা কিন্তু আবার জানুয়ারি মাসেও টাকা পাবে। সুতরাং আপনারা অপেক্ষা করে থাকুন, ট্রাভেলের টাকা দেওয়া শুরু হয়েছে, যাদের ঢোকেনি তাদেরও কিন্তু ঢুকে যাবে। এবার ট্রাভেলের টাকা আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন, যদি এরকম স্ট্যাটাসটা আপনারা এখানে পেন্ডিং দেখতে পান, এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট LWFC, এটা মানে হচ্ছে ব্লক লেভেলে পেন্ডিং রয়েছে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, এই পেন্ডিং অ্যাট LWFC এটা উঠে গিয়ে এখানে কিন্তু পেন্ডিং অ্যাট RLO এরকম লেখা আসবে। তারপর মাঝখানে পুলিশ ভেরিফিকেশন লেখাটাও আসতে পারে। তারপর যখন অ্যাপ্রুভেল হয়ে যাবে স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখাটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। তো স্ট্যাটাসে যাদের এখানে রিজেক্ট দেখিয়ে দিয়েছে, আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এনার রিজেক্ট দেখিয়ে দিয়েছে। যদি এরকম রিজেক্ট দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার রিজেক্ট হয়েছে তবু আপনি যোগ্য, তাহলে কিন্তু আপনি একবার ব্লক অফিসে যোগাযোগ করবেন, কেন রিজেক্ট করেছে, আপনি যে যোগ্য তার প্রমাণ তাদেরকে দেবেন, তাহলে তারা তাদের তরফ থেকে ব্যবস্থা করতে পারে। আপনাদের যদি রিজেক্ট করে দেয় আপনারা আর কিন্তু নিজেরা কিছু করতে পারবেন না।
বোঝাতে পেরেছি। এবার দেখুন আমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যারা পুনর্বাসন ভাতার জন্য আবেদন করেছেন, পুনর্বাসন ভাতা মানে হচ্ছে রিহ্যাবিলিটেশন যেটাকে বলা হয়। তো ইনি আবেদন করেছিলেন পুনর্বাসন ভাতার জন্য। তো এনার দেখতে পাচ্ছেন ক্লেমস নেমে রিহ্যাবিলিটেশন রয়েছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট RLO রয়েছে। তো স্ট্যাটাসটা প্রথমে এখানে যখন থাকে তখন কিন্তু এখানে লেখা থাকে যে পেন্ডিং অ্যাট LWFC। তো তারপরে LWFC মানে ব্লক থেকে যখন ভেরিফাই করে দেয় তারপর সেটা চলে যায় RLOর কাছে। তো এখন বর্তমানে পেন্ডিং অ্যাট RLO দেখাচ্ছে। তো এই RLO পেন্ডিং রয়েছে, এরপরে পুলিশ ভেরিফিকেশন হতে পারে, আর নইলে সরাসরি একদম স্ট্যাটাস অ্যাপ্রুভড, এখানে অ্যাপ্রুভড লেখাটা চলে আসতে পারে। এবার অ্যাপ্রুভড আসার পর তারপরে কিন্তু এই যে পুনর্বাসনের টাকা মাসে মাসে 5,000 টাকা, সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এবার দেখুন পরিযায়ী শ্রমিকদের এই যে সমষ্টি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী বলেছেন, আমি সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি, দেখে নিন। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য সমষ্টি প্রকল্প করা হয়েছে। সমষ্টি প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, প্রায় 10,000 ছেলে মেয়েদের দুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, সুতরাং মুখ্যমন্ত্রী বলছে যে 5,000 টাকা করে আমরা দিয়েছি, এরকমটা তিনি বললেন পরিযায়ী শ্রমিকদের। তবে এখনও কিন্তু যেটা বললাম যে ওই যে মাসে মাসে 5,000 টাকা সেটা কিন্তু এখনও দেয়নি। ওই যে বাড়ি ফিরে আসার 5,000 টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই অনেককে দিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী সেটা নিজেই বললেন, দেখতে পেলেন যে দিয়েছে বলে। তো মাসে মাসে যে 5,000 টাকাটা সেটা যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে নতুন বছর জানুয়ারি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। তো আপনাদের স্ট্যাটাসে কী আপডেট রয়েছে অবশ্যই সেটা আপনারা স্ট্যাটাস চেক করে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা কেউ টাকা পেয়েছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।